শান্তা দেখ, ওই মেয়েটা মনে হচ্ছে আমাদের কলেজে অ্যাডমিশন দিতে এসছে। ছি, খেত গায়া কোথাকার, শাড়ি পরে নাকি অ্যাডমিশন দিবে। শান্তা চল না, দিদির সাথে যে একটু কথা বলে দেখি। চল চল। বাহ বাহ বাহ, দিদি আপনাকে তো খুব সুন্দর লাগছে। কোথা থেকে চলে এসেছে শাড়ি পরে আমাদের কলেজে নাকি অ্যাডমিশন দিতে। এই মেকআপ করেছে কি গালের ভিতরে দেখেছিস? মনে হচ্ছে যে আমরা যেগুলো ইউজ করে ফেলে দেই না সেগুলোই। কি সুন্দর না লাগছে। মানুষ তো দেখলে শুধু হাসবে হাসবে আর হাসবে, কলেজের ভিতরে গেলে না বুঝতে পারবে মজাটা। কি আশ্চর্য, আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন? এই চুপ কর, তুই তো মনে হচ্ছে এই কলেজে অ্যাডমিশন দিতে আসিসনি। ও বুঝতে পারছি, তুই সবজি বিক্রি করতে আসছিস তাই না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিওয়ালাদের খুঁজছিস তাই না? কি করে ব্যবসা করতে হয় ওদের কাছ থেকে শিখবি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। এই আমরা কি মানুষ দেখে বুঝতে পারি না কে কিরকম? তো শাড়ি পরার ধরন দেখে তো বুঝতে পেরেছি তুই গায়া খ্যাত খ্যাত থেকে উঠে এসেছিস, বুঝতে পেরেছিস? শোন, আমাদের বাসার কাজের মেয়েরা না তোর মতো এরকম শাড়ি পরে না, তোর থেকে ভালো করে শাড়ি পরে। আর তুই তো সামান্য একটা, কি বলবো, যাই হোক। শোন, তুই তো কখনো আমাদের মতো এরকম ড্রেস আপ পরতে পারবি না, কারণ এগুলো পরতে হলে লাখ লাখ টাকা লাগে, বুঝতে পেরেছিস? তুই কিনা আমাদের মুখে মুখে তর্ক করছিস। জানিস আমরা কি করব তোর? ম্যাডাম, এই যে আপনার ফাইল, আর এই যে গাড়ির চাবি, আর ম্যাডাম আপনার ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। হ্যালো। আচ্ছা ভাইয়া, আপনি যে ওনাকে ম্যাডাম বলে ডাকলেন, আসলে কারণটা কি? কারণ মানে আপনি ওনাকে চেনেন না? উনি হচ্ছেন এই কলেজের মালিক, আর ওনার হাজবেন্ডও অনেক বড় ব্যবসায়ী, অনেক কোটিপতি, অনেক টাকা পয়সা আছে তাদের। আর তাছাড়া তো ওনাদেরকে এই এলাকার সবাই চিনে, আর আপনারা চেনেন না? ম্যাম সরি ম্যাম, আসলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা বুঝতে পারিনি, না বুঝে না শুনে আপনার সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলেছি। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। ও আচ্ছা, যে তোমরা জানতে পারলে আমার আসল পরিচয়টা কি, অমনি আমার কাছে ক্ষমা চাচ্ছ তাই না? অথচ এতক্ষণ তোমাদের আসল রূপটা তো আমি দেখেই ফেললাম তাই না? মুহূর্তের মধ্যে তোমরা তোমাদের রূপ চেঞ্জ করে ফেললে। সমস্যাটা কি জানো? তোমাদের না, সমস্যা হচ্ছে তোমাদের ফ্যামিলির শিক্ষার। হয়তো তোমাদের ফ্যামিলি থেকে এতটুকু শিক্ষা দিতে পারেনি তোমাদের যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বুঝলে? শোনো, তোমাদেরকে আমি অনেকবার বলার চেষ্টা করলাম যে আমি কে, কিন্তু তোমরা আমাকে না জেনে না চিনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। আর যখন জানতে পারলে যে আমি তোমাদের কলেজের মালিক, অমনি আমার কাছে ক্ষমা চাচ্ছ তাই না? শোনো, আমার টাকা থাকতে পারে, আমার সম্মান থাকতে পারে, কিন্তু তোমাদের মতো এরকম ওয়েস্টার্ন ড্রেস পরার আমার কোনো অভ্যাস নেই। আমি শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, শাড়ি পরতেই পছন্দ করি। আর শাড়িতে যে আমাকে একদম খারাপ লাগছে তেমনটাও কিন্তু নয়। পোশাক দেখে মানুষকে বিচার করতে যেও না। মানুষ যে পোশাক পরে কমফোর্টেবল বোধ করবে সেটাই তো পরবে তাই না? তোমরা যেমন ওয়েস্টার্ন পরে খুশি, আমি তেমন শাড়ি পরে খুশি, এতে খারাপ কি? পোশাক দেখে মানুষকে বিচার করার আগে নিজের মূল্যবোধ, নিজের শিক্ষাকে বিচার করো যে তোমরা কি শিখতেছো। আমিও দেখে নেব যে তোমাদের মতো বেয়াদব স্টুডেন্ট কি করে আমার কলেজে পড়তে পারে। প্লিজ ম্যাম এমনটা করবেন না, আমাদেরকে ক্ষমা করে দেন, আসলে আমরা বুঝতে পারিনি। প্লিজ ম্যাম। একদম চুপ, জাস্ট 1 মান্থ, তোমাদেরকে আমি দেখে নেব।